দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। এই খেলার নাম দিয়েছি আমরা বাংলায় জাগি ভরপুর। বাংলায় আমরা ভরপুর জেগে উঠছি। আমি নীলহুরে জাহান আছি, আর আমি সাথে আছি খায়রুল বাশার। এবারে একে একে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের 10কে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার। তোমাদের স্বাগত। তোমাদের আগে এরকম 10 জন করে আরো অনেকেই এসেছিল। সেরা 50 জন জায়গা করে নিয়েছিল আমাদের স্টুডিও রাউন্ড খেলবার জন্য। তোমরা তো জানোই, সেখান থেকে তোমরাই শেষ 10 জন বাকি আছো, যাদের সাথে আমাদের খেলা এখনো বাকি আছে। আমরা বাংলায় জেগে উঠছি ভরপুর। আমাদের সঙ্গে থাকবেন, খেলবেন 10 জন সেরা বাংলাবিদ, যাদেরকে আমরা বাছাই করে এনেছি সারা বাংলাদেশ থেকে। আর বিচার কার্যে যারা থাকছেন, চলুন পরিচিত হয়ে নেই তাদের সঙ্গেও। সাথে আছেন বিখ্যাত কথা সাহিত্যিক, সাংবাদিক, কিশোর আলো সম্পাদক, একই সাথে কবি আনিসুল হক। এরপর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি নাট্যজন, নাট্য ব্যক্তিত্ব, এই মঞ্চের প্রিয় মুখ ত্রপা মজুমদার। আমাদের সঙ্গে আছেন বিজ্ঞজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক মঞ্জুর। সব আনুষ্ঠানিকতা শেষ, সময় হয়ে গেছে এবার আসল আনুষ্ঠানিকতার, যেখানে আজকের প্রথম খেলা আমরা খেলবো। আর এই খেলার নাম দিয়েছি আমরা বাংলাকে জানো। বাংলাকে জানোতে ঠিক কি হচ্ছে, কতখানি ভালো তোমরা বাংলা জানো, সেটাই প্রমাণ হয়ে যাবে। খেলার নিয়মটা আমরা জানিয়ে দিচ্ছি। তোমাদের দুপাশে পর্দা আছে, পর্দায় কিছু প্রশ্ন আসবে, যেই প্রশ্নটি ওখানে স্থায়ী থাকবে 8 সেকেন্ড। তোমাদের সামনে খাতা কলম দেয়া আছে, সঠিক উত্তরটি লিখে নিতে হবে তোমাদের খাতায়, ঠিক আছে? তোমাদের জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। এই বানানটি শুদ্ধভাবে লিখতে হবে। এখানে ভুল আছে, ভুলটি সংশোধন করে শুদ্ধভাবে লিখতে হবে। আবারও তোমাদের শুদ্ধ বানান লিখতে হবে। জনকল্যাণমুখী শব্দটিতে ভুল আছে, বানান ভুল আছে, সেটি কি ঠিকভাবে লিখতে হবে। এবারে ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে, আলু সিদ্ধ শব্দের ব্যাস বাক্য কি হবে? বহু নির্বাচনী, এখানে ক খ গ ঘ যে কোনো একটি লিখলেই হবে। আবারও ব্যাকরণ থেকে প্রশ্ন, অন্যের পূর্বভাগ সমান পূর্বাহ্ন, এখানে অন্য শব্দের অর্থ কি? সময়, দিন, রাত, কাল। ব্যাকরণ থেকে আবারও কোন সমাসে বিভক্তি লোপ পায়? কর্মধারয়, বহুব্রীহি, তৎপুরুষ, দ্বিগু। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী নাকি যমুনা নাকি গঙ্গা নাকি পদ্মা? প্রিয় নদীর নাম লিখে দিলে হবে না, ঠিক উত্তরটি লিখতে হবে। পরের প্রশ্নটিও ইতিহাস থেকে। গন্ডোয়াল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, দিনাজপুর। বাংলার ইতিহাস থেকে এবার দেখা যাক ইতিহাসে কার জ্ঞান কতটা সমৃদ্ধ। উপমহাদেশে ফরাসিদের উপনিবেশ ছিল কোথায়? চট্টগ্রামে, চন্দননগরে, বাঁকুড়ায় নাকি কালিকটে? এবারে শব্দার্থ, এই শব্দটির অর্থ কি? আমাদের শেষ প্রশ্ন, এরই সাথে আবারও শব্দের অর্থ লিখতে হবে। মালিকা শব্দটির অর্থ কি? এই উত্তর লেখা শেষ হলে উত্তরপত্রে আর লেখার সুযোগ পাচ্ছ না তোমরা। একে একে তোমাদের কাছে আসবো, উত্তরপত্র সংগ্রহ করব, আর মূল্যায়নের জন্য পৌঁছে দেব বিচারক মণ্ডলীর কাছে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এই যে আমরা প্রথম পরীক্ষাটি নিয়ে নিলাম, কি হচ্ছে এটা ভেবে আমারই বুক ধুকপুক করছে, কি জানি কি হবে। তবে একটা জিনিস ভাবছিলাম, এই যে ওদের মধ্য থেকে 4 জনকে আজকে আমরা বেছে নেব, এবং সেই থেকে কিন্তু আমাদের সেরা 20 হয়ে যাবে। সেরা 20, তারপরেই তো আসল খেলা শুরু হয়ে যাবে। এবং আমি যেটা ভাবছিলাম, ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের শীর্ষস্থান অধিকার যিনি করবেন, তিনি তো পেয়ে যাচ্ছেন 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। একদমই ঠিক বলেছো। আমাদের শীর্ষস্থান অধিকারী ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি। তৃতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। শুধু তাই নয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও সেরা 10 যারা হবেন তাদের সবার জন্য থাকবে একটি করে ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। আচ্ছা, এখান থেকে একজনের সাথে একটু কথা বলি, দেখি যে
10 লক্ষ টাকা যদি জিতেই যায় মেধাবৃত্তি হিসেবে কি করতে চাই? হিয়া, তোমার তো অনেক ভাবনা ছিল, শুনলাম যে তুমি 10 লক্ষ টাকা পেলে মেধাবৃত্তি হিসেবে কি কি করতে চাও, আমাদের সাথে একটু জানাবে কি কি করতে চাও? যে বিষয়টা সবচেয়ে নজর পড়ে সেটা হচ্ছে, আমি সবসময় দেখি সারা বিশ্বে নানা ধরনের যুদ্ধ হচ্ছে, কিন্তু এর মধ্য দিয়ে আমরা যারা কোমল শিশু তারা কিন্তু মারা যাচ্ছি। মানে আমরা তো আর কোনো দোষী নাই। তো এই কারণে আমি চাই যে আমার বাংলাদেশে যে সমস্ত শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, মানে আমরা তো মানুষ, আমাদের খাদ্য বস্ত্র অন্ন এইগুলো তো পেতে হবে, এগুলো পেলে তো আমরা মানুষ হব। তো সেই 10 লক্ষ টাকা আমি তাদের জন্য বা এর একটা অংশ আর কি তাদের জন্য কাজ করতে চাই। এটা তো তোমার মেধার বিকাশের জন্য এই অর্থ আমাদেরকে ব্যয় করতে হবে, তাহলে তুমি তোমার মেধাবৃত্তির অংশটা তাদেরকে দিয়ে দিতে চাও? কিছু মানে আমার একদম। জন্য কিছুটা রেখে তাদের জন্য, কারণ আমরা তো সবাই সবার জন্য। একজন যদি আমরা সমাজে উঠে দাঁড়াই তাহলে তো আর সমাজের উন্নয়ন হবে না। যখন সবাই একসাথে উঠে দাঁড়াবো তখনই আসলে প্রকৃত উন্নয়নটা মানে হবে। হিয়া শুধু একা এগিয়ে যেতে চায় না, সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। যারা সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য কিছুটা অংশ তুমি দিতে চাও। চমৎকার। চমৎকার চিন্তা। রাতুল, তুমি যদি শীর্ষস্থান অধিকার করো এবং 10 লক্ষ টাকা শিক্ষাবৃত্তি পাও, কি করতে চাও? কোনো ভাবনা আছে? আমাদের দেশে দারিদ্র তো এখন অনেকটাই বেশি। আমরা যতই বলি না কেন যে দারিদ্র আমাদের দেশে আস্তে আস্তে নির্মূল হচ্ছে, কিন্তু এখন আমরা দেখেই থাকি যে দারিদ্র আছে। আমি চাই যে যদি আমি শীর্ষস্থান অধিকার করি তাহলে এটাকে কোনো একটা দলবদ্ধ উদ্যোগের মাধ্যমে বা কোনো সংগঠন বা সমিতির মাধ্যমে তাদের কল্যাণে বিনিয়োগ করা। সবাই তবে দেখছি আজকে- আজকে বিভিন্ন সামাজিক উদ্যোগে নিজের হ্যাঁ। মেধাবৃত্তিকে তারা ব্যয় করতে চাচ্ছে। নীল, তুমি হলে কি করতে? আমার তো আসলে ওরা আমাকে চিন্তায় ফেলে দিল। আমি ভাবছিলাম যে আমি যদি ওদের জায়গায় হতাম এবং আমি এই মেধাবৃত্তিটা পেতাম কি করতাম। আমি সম্ভবত নিজের জন্য রাখতাম এবং আমিও সম্ভবত এরকমই কিছু করতাম। আসলে এই মুহূর্তে ওরা যেই দাগটা খুলে দিয়েছে, নতুন কিছু দেখাচ্ছে, এখন এটা ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। ওদেরকে ধন্যবাদ যে ওরা অনুপ্রাণিত করেছে এভাবে ভাবতে। আপনি যদি পেতেন আপনি কি করতেন? আমার মনে হয় যেহেতু এটা মেধাবৃত্তি বা শিক্ষাবৃত্তি, তাহলে এমন একটা শিক্ষার জন্য আমি এটা ব্যয় করতাম যেন আমার ওই শিক্ষাটা আরো 1000 বা 1 লক্ষ মানুষকে অনুপ্রাণিত করতে পারে এবং এটা আসলে অনেক বড় দাগে পৌঁছে দেয়া সম্ভব। ওদের সাথে আমি কিছুটা একমত, কিন্তু প্রথমত এই মেধাবৃত্তিটার সর্বোচ্চ ব্যবহার নিজের জন্য করা এবং একেবারে। তারপরে বাকিদের মধ্যে সেটা ছড়িয়ে দেয়া। এবং আমরা আশা করি যেই জিতবে, যারাই জিতবে, সবাই আসলে সবার আগে নিজেদেরটা ঠিক রাখবে। ঠিক আছে? আমরা নিজেরা যখন অনেক ভালো করতে পারবো তখন অন্যের জন্য অনেক ভালো করতে পারবো। ঠিক যেমনটি বলছিলেন, নিজেদের জন্য ভালো করা, এবং এই প্রতিযোগিতার মর্মটাও সেখানেই রয়েছে, কারণ একজন সেরাকে আমাদের খুঁজে বের করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, যখন আমরা সেরাদেরকে খুঁজে বের করার কাজটি করছি তখন সময় হয়ে গেছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের ছবি। বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই। বিরতির পর স্বাগত সবাইকে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। আমি নীল আছি, খায়রুল বাশার আছেন সঙ্গে, এবং সঙ্গে আছেন আমাদের 10 প্রতিযোগী। এবং বলে রাখতে চাই আমরা সবাই কিন্তু রং বাংলাদেশের পোশাক পরে আছি। ধন্যবাদ আমাদের পোশাক সহযোগী। রংকে তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বিরতিতে যাবার আগে যেমনটি আমাদের বন্ধুদের সাথে আলাপ করছিলাম যে এই মেধাবৃত্তি পেলে তারা কি করবে, আমার মনে হচ্ছিল যে আমাদের প্রধান বিচারক যারা আছে তাদের ভাবনাটা একটু শোনা উচিত। আনিসুল হক, এই মেধাবৃত্তি পেলে আপনি কোন কাজে ব্যয় করতেন? মানে ওদের বয়সী হলে আমি নিশ্চয়ই এইভাবে ভাবতাম না। আমি ভাবতাম আমি নিজের জন্য ব্যয় করব, বড় জোর আমার মায়ের জন্য আমি ব্যবহার করতে পারি, আমি আমার আম্মার হাতে তুলে দেব, উনি কি করলেন। কিন্তু এখন আমার একটা খুবই গুরুতর বিষয় নিয়ে সবার, সরকারের এবং যারা নীতি নির্ধারক আছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের অনেক জায়গায় লেখাপড়াটা বিনা পয়সায় হয়, অনেক জায়গায় খুব অল্প বেতন দেওয়া যায়, এবং আমরা গর্ব করে বলে থাকি যে আমাদের প্রায় সব ছেলেমেয়েই স্কুলে যায়। কিন্তু বছরের শেষে পরীক্ষার ফিস বলে একটা কথা আছে, যেটার পরিমাণ এক এক স্কুলে এক এক রকম। কখনো কখনো এটা 1000 টাকাও হয়, কখনো কখনো এর বেশিও হয়। আর বছরের শুরুতে একটা সেশন ফি নেওয়া হয়। আমি খুবই দুঃখের সঙ্গে আমি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে একটা তথ্য দিচ্ছি। প্রতি বছর বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা
অন্তত 2-3 জন পরীক্ষার ফিস না দিতে পেরে আত্মহত্যা করে। আমি 10 লক্ষ টাকা পেলে একটা তহবিল করতে চাই, যেখান থেকে যদি কোনো শিক্ষার্থী মনে করে তার স্কুলের পরীক্ষার ফি সে দিতে পারছে না, তাহলে আমি তাকে সাহায্য করতে চাই। বাহ, খুব ভালো। এবং খুব তহবিল চমৎকার। আনিসুল হক 10 লক্ষ টাকা দিয়ে শুরু করতে চাই। আমার মনে হয় স্যার আপনি শুরু করলে সেখানে আরো অনেকেই যুক্ত হবেন। তহবিলটা করেন, প্রথম সহযোগী হিসেবে আমি আপনার পাশে থাকবো। বাহ, ঠিক আছে, তাহলে আমরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই অনুষ্ঠান থেকে একটা অঙ্গীকার করছি যে আমরা একটা তহবিল করব, যে তহবিলে আমাদের সাধ্যমতো একটা অঙ্ক জোগাড় করে রাখবো, এবং যদি কেউ আমাদের কাছে পরীক্ষার ফি হিসাবে কোনো সাহায্য চায়, আমরা যতটুকুন পারি আমরা দিতে থাকবো। আচ্ছা, আমরা খুব দারুণ একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা বলতে বলতে কিন্তু আমরা ভুলেই গেছি যে এদিকে আমাদের যারা প্রতিযোগী আছেন তারা মনে মনে কিন্তু প্রহর গুনছে যে আমাদের ফলটা কখন জানতে পারবো। আর বেশি অপেক্ষা করতে হবে না, আমরা এবারে ফল জানবো কে কেমন করেছো আজকের বাংলাকে জানো এই ধাপে। শ্রদ্ধেয় বিচারক আনিসুল হককে অনুরোধ করছি ফল ঘোষণা করবার জন্য। বাংলাকে জানো আজকের খেলার প্রথম ধাপ আমরা অতিক্রম করলাম। কে কত পেলে? সরকার আহমদ সাফওয়ান, তুমি পেয়েছো 15। ফারজানা আক্তার ফারিহা, তুমি পেয়েছো 15। তাকওয়া ইসলাম হিয়া, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি, 35। শ্রেয়ান মজুমদার আদ্রিক, তুমি পেয়েছো 25। মাইশা 35। সারা জান্নাত নওরিন 30। মুশফিকুল আলম অয়ন 35। রাতুল মন্ডল 35। আহবাব জুলকিফল জাহিন 20। আল ফারিফ খান শ্রাবণ 20। প্রথম খেলা শেষ হয়ে গেছে। প্রথম খেলা শেষে আমরা ফল জেনে গেছি, আর সাথে এটাও জেনে গেছি অনেকেই কিন্তু 35 পেয়েছে, এবং সবাই কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে। মানে আজকে লড়াই হবে শেয়ানে শেয়ানে। একেবারেই তাই। প্রথম ধাপে ছিল 50 নম্বর জিতে নেওয়ার সুযোগ, সেখান থেকে তোমরা সবাই ভালো খেলেছো। এটা বলছি এই জন্য কারণ প্রথম ধাপ মানে মাত্র শুরু, আরো কটি ধাপ বাকি আছে, সেখানে কিন্তু প্রমাণ হয়ে যাবে কে আসলে কত দূর ঘুরে দাঁড়াতে পারবে নাকি পিছিয়ে পড়বে। আমরা শুরু করব এবারে আমাদের দ্বিতীয় ধাপ, হিজি বিজি। বিজি এই খেলাটির নিয়ম শুরুতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমাদের দুপাশের পর্দায় প্রশ্ন আসবে, প্রশ্নগুলো দেখে ঘন্টা বাজিয়ে উত্তর দিতে হবে। হিজিবিজি থেকে বুঝতেই পারছো যে শব্দগুলো এলোমেলো থাকবে, এটাকে বিন্যাস পুনর্বিন্যাস করে সঠিক রূপে নিয়ে এসে ঘন্টা বাজিয়ে উত্তর দিতে হবে। যদি তোমার উত্তর সঠিক না হয় তোমার বন্ধুরা চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। এই পর্বে তুমি যদি ভুল করে ফেলো তবে 3 নম্বর কাটা যাবে, উত্তর সঠিক হলে 5 পাবে। চ্যালেঞ্জ করে ভুল করলে 3 কাটা যাবে, আর চ্যালেঞ্জ করে উত্তর সঠিক হলে 5 পাবে। তোমরা প্রস্তুত? আমরা প্রস্তুত, পর্দা প্রস্তুত, প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো সারা। এক নাগারে। সারা বলেছো এক নাগারে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। উত্তর দেখব। ঠিকঠাক। এক নাগারে ঠিক উত্তর দিয়ে সারা জিতে নিয়েছো প্রথম 5 নম্বর। আমরা এবারে দেখছি তোমাদের জন্য হিজিবিজির দ্বিতীয় প্রশ্ন। ঘন্টা বাজিয়েছো আহবাব। একতানিষ্ঠ। একতানিষ্ঠ ঘন্টা বাজিয়েছো রাতুল। একনিষ্ঠতা। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? জাহিন বলেছো একতানিষ্ঠ, রাতুল বলছো একনিষ্ঠতা। কেউ চ্যালেঞ্জ করছো না, চলো আমরা ঠিক উত্তরটি দেখে নিই পর্দায়। একনিষ্ঠতা ঠিক উত্তর। রাতুল তুমি জিতে নিচ্ছ 5 নম্বর, এবং জাহিন দুঃখিত উত্তরটি ভুল হয়েছে, 3 নম্বর কেটে নিতে হচ্ছে। পরের প্রশ্ন পর্দায়। ঘন্টা বাজিয়েছো ফারিহা। এরপরে ঘন্টা বাজিয়েছো অয়ন। একাধিক ক্রমে। আচ্ছা, উত্তরটা দেখে নি। একাধিক ক্রমে উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন অয়ন, তোমার ঝুলিতে যুক্ত হলো 5। আর ফারিহা ঘন্টা বাজিয়ে উত্তর দিতে পারোনি, আমি অত্যন্ত দুঃখিত, কাটা গেছে 3।
পরের প্রশ্ন। মাইশা, ঐশ্বর্যমণ্ডিত। কেউ চ্যালেঞ্জ করতে চাও? ঐশ্বর্যমণ্ডিত। উত্তর দেখি। একেবারে ঠিক উত্তর, ঐশ্বর্যমণ্ডিত। মাইশা জিতে নিচ্ছ 5 নম্বর। চলছে হিজিবিজি, দেখছি পরের প্রশ্ন। রাতুল, প্রভাবশালী। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চলো উত্তরটা দেখে নেই পর্দায়। ঠিক উত্তর উত্তর, ঠিকঠাক। প্রভাবশালী। পেয়ে যাচ্ছ 5 নম্বর। আবারও রাতুলের ঝুলিতে যাচ্ছে। চমৎকার রাতুল, অভিনন্দন তোমাকে। এর পরের প্রশ্ন আসছে পর্দায়। মটরশুঁটি। মটরশুঁটি। কেউ কি অন্য কিছু বলে চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। করছো না? সবাই মটরশুঁটি খেতে চাচ্ছ। আচ্ছা, তোমাদের জন্য মটরশুঁটি আছে কিনা পর্দায় দেখি। ঠিক হয়েছে। আছে, 5 নম্বর পেয়ে যাচ্ছ। জাহিন, অনেক চলো তোমাদের স্বাস্থ্যকর জন্য। খাবার। হ্যাঁ, আমার পছন্দ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ভাজাটা খেলে কিন্তু আবার হবে না। হবে না। কিন্তু আমাদের তো সিদ্ধটা ভাজাটা খেতে পছন্দ, হবে। তাই না সবার? চলো, এই খাওয়া দাওয়ার কথা এখন ভালো লাগছে না, খেলতে ইচ্ছে করছে। পরের প্রশ্ন দেখবো আমরা। সাফওয়ান, কথোপকথন। কেউ চ্যালেঞ্জ করতে চাও সাফওয়ানের এই উত্তরকে? কেউ চ্যালেঞ্জ করছো না। আমরা দেখে নিচ্ছি ঠিক উত্তরটি পর্দায়। উত্তর ঠিক হয়েছে। সাফওয়ান পেয়ে যাচ্ছ 5 নম্বর হিজিবিজি রাউন্ড থেকে। হিজিবিজি রাউন্ডে তোমাদের জন্য পরের প্রশ্ন আসছে পর্দায়। জাহিন, কনক চাপা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাইছো না? উত্তরটা দেখে নিই। উত্তর দেখি। ঠিক হয়েছে। আছে, 5 নম্বর পেয়ে যাচ্ছ। জাহিন, প্রশ্ন আসছে পর্দায়। হিয়া, পারছো না, চ্যালেঞ্জ করছো শ্রাবণ। সমবয়সী। চ্যালেঞ্জ করছো রাতুল। অসমবয়সী। অসমবয়সী। অসমবয়সী ঠিক উত্তর। শ্রাবণ, কাছাকাছি গিয়েছিলে, অটা নজরে পড়েনি। এই খেলাটাই এমন, আসলে আমাদের জানা শোনা শব্দগুলোই আসে, কিন্তু খুব দ্রুত গতিতে চিন্তার খেলা এটি। সেই জায়গাটায় শ্রাবণ হারিয়ে ফেলছো 3 নম্বর, এবং রাতুল জিতে নিচ্ছ 5 নম্বর। হিয়ারও কাটা গেছে 3 নম্বর। হিয়া ঘন্টা বাজিয়ে উত্তর দিতে পারো। কঠিন ছিল তাহলে, দুজন থেকে নম্বর কেটে নিয়েছে এই প্রশ্নটি। প্রস্তুত হয়ে নাও, পরের প্রশ্ন আসছে পর্দায়। অভূতপূর্ব। অভূতপূর্ব। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ করছো না। চ্যালেঞ্জ করছো না। উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। ঠিক উত্তর দিয়ে তরতর করে কিন্তু জাহিন এগিয়ে যাচ্ছে। বাকিরা তোমাদেরকেও কিন্তু এগিয়ে যেতে হবে। আর মাত্র 2টো প্রশ্ন বাকি আছে আমাদের হিজিবিজি পর্বে। চলো দেখে নেই পরের প্রশ্ন। ঘন্টা বাজিয়েছো শ্রাবণ। পারছো না, চ্যালেঞ্জ করো। হিয়া, কাকতালীয়। কাকতালীয়, ইয়েস, কাকতালীয়। ইয়েস, কাকতালীয়। কাকতালীয়। আর ইয়া কেউ বলছে চ্যালেঞ্জ ইয়েস, করতে চাও? কাকতালীয়। আর কেউ চ্যালেঞ্জ করছো না। আমরা পর্দায় দেখছি উত্তরটি। কাকতালীয়। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন হিয়া এবং শ্রাবণ। দুঃখিত, একটু কি মাথা খালি হয়ে যাচ্ছে? আর একটু আত্মবিশ্বাস নিয়ে খেলো, দেখবে ঠিক হয়ে যাবে। আর একটি প্রশ্ন কিন্তু বাকি আছে। শ্রাবণ, তোমার 3 কাটা গেছে, হিয়া পেয়েছো 5। শেষ প্রশ্ন আসছে, শেষবারের মতো একজন বাংলাবিদ বন্ধু 5 নিজের করে নেয়ার সুযোগ পাচ্ছে এই খেলা থেকে। প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো জাহিন। গোপাল কাঠ। কাঠ। চ্যালেঞ্জ করছো ফারিহা। কাঠগোলাপ। আর কেউ চ্যালেঞ্জ করবে? আর করছো কেউ না। চ্যালেঞ্জ করছো না। সুযোগটা নিয়েছিলে জাহিন, আবারও বললে গোপাল কাঠ। চ্যালেঞ্জ করেছে ফারিহা, না। বলেছো কাঠ গোলাপ। হ্যাঁ। কি হচ্ছে পর্দায় দেখি নেই। উত্তর ঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন ফারিহা, এই শেষ প্রশ্নটি থেকে নিজের ঝুলিতে 5 নিয়ে নিয়েছো। অভিনন্দন তোমাকে। জাহিন 3 নম্বর কাটে যাচ্ছে, আমরা দুঃখিত। এরই সাথে সাথে আমাদের হিজিবিজি পর্ব কিন্তু শেষ হয়ে গেল। হিজিবিজি এই খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে জানতে চাই ট্রোপা মজুমদার আপনার কাছে। তাহলে দেখি এই হিজিবিজির ধাপ থেকে তোমরা কে কত নম্বর পেয়েছো। সরকার আহমদ সাফওয়ান, তুমি পেয়েছো 5। এখন তোমার সর্বমোট নম্বর 20। ফারজানা আক্তার ফারিহা, তুমি পেয়েছো 2 নম্বর। তোমার সর্বমোট নম্বর 17। তাকওয়া ইসলাম হিয়া,
তুমিও 2 পেয়েছো, এখন তোমার নম্বর 37। শ্রেয়ান মজুমদার আদ্রিক, তুমি এই ধাপ থেকে কোনো নম্বর তুলতে পারোনি। আগের ধাপ থেকে তোমার নম্বর আছে 25। মাইশা 5 পেয়েছো, এখন তোমার সর্বমোট নম্বর 40। সারা জান্নাত নওরিন, তুমি 5 পেয়েছো, সর্বমোট নম্বর 35। মুশফিকুল আলম অয়ন, তুমিও 5 পেয়েছো, তোমার সর্বমোট নম্বর 40। রাতুল, কি মনে হয় কত সর্বমোট? ওরে বাপরে, অঙ্কে একেবারে শুধু বাংলায় না, অঙ্কেও পাকা। রাতুল এই হিজিবিজি ধাপ থেকে পেয়েছে 15 নম্বর, ওর সর্বমোট নম্বর এখন 50। আহবাব জুলকিফল জাহিন, সর্বমোট পেয়েছো 9 এই ধাপ থেকে, কিন্তু সর্বমোট নম্বর 29। আলফারিব খান শ্রাবণ, তোমার তো 6 নম্বর বিয়োগ হয়ে গেছে বাবা, এখন তোমার সর্বমোট নম্বর 14। কিন্তু মন খারাপের কোনো কারণ নেই, সামনে আরো খেলা আছে। ধন্যবাদ রূপা মজুমদার। সবার নম্বর আমরা জেনে নিলাম। কি মনে হচ্ছে, কেউ কেউ অনেক এগিয়ে গেছে, কেউ একটু পিছিয়ে পড়েছে? এখনো কিন্তু সময় আছে। আমার পছন্দ যেটি, এবার আমরা সেটিই করব। সবাই যাতে নম্বর নিয়ে এগিয়ে যেতে পারে সেই খেলা শুরু হয়ে যাক। আমাদের এবার যে ধাপ, তার নামটাই হলো আমার পছন্দ। তোমাদেরকে আমার পছন্দ এই খেলার নিয়ম কানুনগুলো জানিয়ে দিচ্ছি। তোমাদের দুপাশের পর্দায় বিভাগ দেখতে পাবে। একে একে বন্ধুরা বিভাগ নির্বাচন করবে এবং সেই বিভাগ থেকে 2টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি কোনো কারণে উত্তর ভুল হয়ে যায় তবে তোমার নম্বর কাটা যাবে না। কিন্তু কোনো বন্ধু যদি চ্যালেঞ্জ করতে গিয়ে ভুল করে ফেলো তবে কিন্তু বড় বিপদ, তোমার 3 নম্বর কাটা যাবে। তাহলে শুরু করি আমরা এবারের খেলা আমার পছন্দ। শুরুতেই বিভাগ নির্বাচন করবে আমার হাতের বাঁ পাশ থেকে সারা। সংস্কৃতি। তুমি প্রশ্ন চাও সংস্কৃতি থেকে। সংস্কৃতি এই বিভাগ থেকে তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায়। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? গুপ্ত যুগ, কুষাণ যুগ, সেন যুগ, পাল যুগ? পাল যুগ। তুমি বলেছো পাল যুগ। তাহলে দেখি সারা তোমার উত্তরটা ঠিক হয়েছে কিনা। তোমার উত্তর ঠিক হয়েছে সারা, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। আমার মনে হচ্ছে তুমি কিছুটা দ্বিধান্বিত ছিলে, ভাগ্যের সহায়তা পেয়েছো, আর ভাগ্য কিন্তু সাহসীদেরই সহায় হয়। তুমি সাহসী। সাহসী সারার জন্য দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। বাংলা নতুন বর্ষপঞ্জি অনুসারে কয়টি মাস 31 দিনে হবে? 3, 4, 5 নাকি 6? গ 5। তুমি বলেছো গ 5। কেউ চ্যালেঞ্জ করতে চাও নাকি সবাই ভাবছো সারার উত্তর ঠিক হয়ে গেল? উত্তর দেখব। 6 সবসময় 6। আমি একটু এখানে সহজ করে দেই। প্রত্যেকটা মাস যদি আমরা 30 দিন করে ধরি তাহলে 12 মাসে হচ্ছে 360 দিন, কিন্তু আমাদের বছর তো হয় 365 দিনে। তাহলে ব্যাপারটা কি হলো? প্রথম 6টা মাসে একদিন করে বাড়বে, তার মানে বৈশাখ থেকে শুরু করে আশ্বিন পর্যন্ত মাসগুলো 31 দিন। আর এই যে একটা দিন বেশি হলো, আমাদের ফেব্রুয়ারি মাস যেমন একটু কম আছে, একইভাবে ফেব্রুয়ারির সাথে মিলিয়ে যে মাসটা পড়ে ফাল্গুন, সেখানেও 30-এর চেয়ে একটা কম আছে, তার মানে ওই মাসটা 29 দিন। বোঝা গেছে। ধন্যবাদ স্যার, সহজ করে দিয়েছেন সবার জন্য। এবং সারার বিভাগ নির্বাচন ছিল সংস্কৃতি, একটি সঠিক উত্তর দিয়েছো 5 নম্বর। এবারে চলে যাচ্ছি আমাদের ডান পাশে মাইশা, তোমার জন্য সুযোগ থাকছে বিভাগ নির্বাচন করবার। বানান। বানান বেছে নিয়েছো তুমি মাইশা, তোমার জন্য বানান থেকে আমাদের প্রথম প্রশ্ন দেখছি পর্দায়। ভুল আছে এই বানানটিতে, ঠিক উত্তরটি বলতে হবে। প রস্যকার দন্ত ন, ব বয়ের উপরে রেফ, মূর্ধন্য ট সংযুক্ত দন্ত ন। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না। একটু থমকে গিয়েছিলে মাইশা, তারপর আবার ঠিক করে উত্তরটি বলেছো, দেখি ঠিক বলেছো কিনা।
ঠিক হয়েছে, পেয়ে যাচ্ছ 5 নম্বর। বানান থেকে এবার তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। কি মনে হচ্ছে, কোথায় ভুল আছে? প রফলা ব হ ম আকার দন্তন্য ত আকার। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? দেখিনি। ঠিকঠাক বলেছো, প্রবহ মানতা, একেবারে ঠিক উত্তর দিয়ে এই বিভাগ থেকে মাইশা তুমি জিতে নিচ্ছ 10 নম্বর। মাইশা চমৎকারভাবে পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, অভিনন্দন তোমাকে। ঝুলিতে যুক্ত হলো 10 নম্বর। এবারে অয়ন, তোমার পালা, বিভাগ নির্বাচন করো। সংস্কৃতি। তুমিও সংস্কৃতি থেকে প্রশ্ন চাও। এর আগে সারা তুমি চেয়েছিলে, তার মানে এরপরে আর সংস্কৃতি থেকে অন্য কেউ প্রশ্ন নিতে পারছো না। তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে কবে? 28 নভেম্বর 2014, 30 নভেম্বর, 28 নভেম্বর 2016, 30 নভেম্বর 2016। গ 28 নভেম্বর 2016। মনে হয় কিছুটা ভাগ্যের সহায়তা নিয়েছো, দ্বিধায় আছো। এই দ্বিধার কেউ সুযোগ নিতে চাও? ও কিন্তু কিছুটা দ্বিধায় ভুগছে। কেউ চ্যালেঞ্জ করছো না, কারোরই জানা নেই মনে হয়। আমরা কি ঠিক উত্তরটা দেখব? চলো দেখে নেই। উত্তর ভুল হয়ে গেল। 30 নভেম্বর 2016। দুটো দিন পরেরটা ধরলেই কিন্তু উত্তরটাও ধরে ফেলতে পারতে, 5 নম্বর নিজের হয়ে যেত। আমি অত্যন্ত দুঃখিত অয়ন, 5 নম্বর তোমাকে দেয়া যাচ্ছে না, আবার কোনো নম্বর কাটাও যাচ্ছে না। পরের প্রশ্ন পর্দায়। মরমী কবি বলা হয় কাকে? লালন শাহ, শাহ আব্দুল করিম, হাসন রাজা, কাঙালিনী সুফিয়া। লালন শাহ। তুমি বলেছো লালন শাহ। নিশ্চিত? কেউ চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করছো শ্রাবণ। হাসন রাজা। হাসন রাজা। অয়ন তোমার উত্তরকে চ্যালেঞ্জ করেছে শ্রাবণ। দেখে নেই কে সঠিক উত্তর দিয়েছে। হাসন রাজা। চমৎকার। অয়নের এই উত্তরটিকে চ্যালেঞ্জ করে নিজের করে নিয়েছে 5 নম্বর শ্রাবণ। আর অয়ন, তোমার কোনো নম্বর কাটা যায়নি, কিন্তু তুমি এই বিভাগ থেকে কোনো নম্বর যুক্তও করতে পারোনি। সংস্কৃতি আর কেউ নিতে পারবে না, কিন্তু এখনো খোলা আছে আরো 5টি বিভাগ। আমরা চলে যাচ্ছি আদ্রিক, তোমার কাছে কোন বিভাগ চাও? কবিতা। কবিতা বেছে নিয়েছো। কবিতা থেকে দেখি তোমার জন্য প্রথম প্রশ্ন কি থাকছে। চোখ রাখি পর্দায়। সাত সাগরের মাঝি কোন কবির প্রথম কাব্য? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গোলাম মুস্তাফা, ফারুক আহমদ। ফারুক আহমদ। ঘ ফারুক আহমদ তুমি বলছো। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ করছো না, আমরা দেখছি উত্তরটি ঠিক আছে কিনা। ফারুক আহমদ একেবারে ঠিক উত্তর দিয়ে জিতে নিচ্ছ আদ্রিক 5 নম্বর। কবিতা থেকে তোমার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন। বলতে হবে ধান ভানলে কুড়ো দেব, এটি কোন কবির শিশুতোষ কাব্য? কুসুম কুমারী দাস, সুফিয়া কামাল, শামসুর রহমান, আল মাহমুদ। গ শামসুর রহমান। বলছো গ শামসুর রহমান। সবাই কবিতাটা জানি, কিন্তু আদ্রিক একটু দ্বিধা নিয়ে বলেছো। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তরটি দেখে নিচ্ছি। শামসুর রহমান ঠিক উত্তর দিয়ে আরো 5 নম্বর। আদ্রিক, অভিনন্দন তোমাকে। এই বিভাগ থেকে দুটো প্রশ্ন, দুটোরই সঠিক উত্তর দিয়ে জিতে নিচ্ছ 10 নম্বর। একেই বলে ভাগ্য। আদ্রিক দুবারই দ্বিধায় ছিল, কিন্তু দুবারই হ্যাঁ। সঠিক উত্তর দিয়েছো। তোমার ঝুলিতে 10 চলে গেছে। প্রস্তুত হয়ে নাও রাতুল, বিভাগ নির্বাচন করো। সাহিত্য বিভাগ থেকে প্রশ্ন দিতে যাচ্ছি। তুমি সাহিত্য থেকে প্রশ্ন চাও। সাহিত্য থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দীনবন্ধু মিত্র, দীনেশ চন্দ্র সেন, চন্দ্রকুমার দে। ঘ চন্দ্রকুমার দে। তুমি বলেছো ঘ চন্দ্রকুমার দে। চ্যালেঞ্জ করছো সাফওয়ান। গ দীনেশ চন্দ্র সেন। তুমি বলেছো গ দীনেশ চন্দ্র সেন। উত্তর দেখব। চন্দ্রকুমার দে উত্তর ঠিক হয়েছে। রাতুল, চ্যালেঞ্জ করেছো সাফওয়ান, কাটা গেছে 3। রাতুল, তোমার জন্য পরের প্রশ্ন আসছে পর্দায়।
শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কার উক্তি? চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। ক চণ্ডীদাস। তুমি বলেছ ক চণ্ডীদাস। সাফওয়ান, চ্যালেঞ্জ করো। করবে না? খুব খারাপ আচ্ছা আসলে ঠিক আপনি। আছে, এক ভুল বারবার করা যাবে না। উত্তর দেখে নেই। উত্তর ঠিক হয়েছে। চমৎকার রাতুল, পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। রাতুল কিন্তু রকেটের গতিতে খেলছে আজকে। আমি রাতুল। মন দিয়ে দেখছি রাতুল কিভাবে সব নম্বর নিজের করে নিচ্ছে। সবগুলো অভিনন্দন। ধাপেই কিন্তু মোটামুটি ভালো করে রাতুল এগিয়ে যাচ্ছ তুমি, এবং 10 নম্বর এই বিভাগ থেকেও পেয়ে গেলে। এবার এই পাশে চলে আসি, আবার মনে করিয়ে দিচ্ছি, এখানে যদি তুমি যে বিভাগ নির্বাচন করছো ভুল বলো, কোনো নম্বর কাটা যাবে না, কিন্তু যে চ্যালেঞ্জ করবে সে যদি ভুল বলো তাহলে 3 নম্বর কাটা যাচ্ছে, তাই সাবধানে। হিয়া। বানান। বানান থেকে চলো দেখি তোমার জন্য আমাদের প্রথম প্রশ্ন। ঠিক করে বলতে হবে, এখানে ভুল আছে, বলো। ব হ হর সাথে রস্যকার, গ রস্যকার, তারপর হচ্ছে মূর্ধন্য আকার, তারপর হচ্ছে দন্তন্বয়ের সাথে বফলা যুক্ত, এরপর হচ্ছে রস্যইকার, এরপর হচ্ছে ত। ঠিক, আমরা দেখে নিই তাহলে ঠিক আছে কিনা। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তরটি দেখে নিচ্ছি। খুব দ্রুত গতিতে উত্তরটি দিয়েছিল হিয়া এবং উত্তরটি ঠিক হয়েছে, পেয়ে যাচ্ছ 5 নম্বর। হিয়া, এবার তো একটু হাসো, দেখি আরেকটা ঠিকঠাক পেরে হাসি কিনা। না, আরেকটি প্রশ্ন তোমার জন্য বানান থেকে। ভুল আছে অবশ্যই, বুঝতেই পারছো, ঠিক করে বলতে হবে। দয় আকার, বয়বিন্দু র, রস্যইকার, আর দ রফলা সংযুক্ত আকার, দরিদ্র ভয় আকার, মূর্ধন্য ধ সংযুক্ত আকার, বয়বিন্দু র। দারিদ্র ভাণ্ডার। দারিদ্র ভান্ডার বলছো। কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করছো না, দেখি ঠিক বলেছো কিনা। ভুল হয়ে গেল কিন্তু, দরিদ্র ভান্ডারই ঠিক আছে, দারিদ্র ভান্ডার নয়, শুধু জফলাটা বাদ যাচ্ছে। দুঃখিত আমরা হিয়া। দারিদ্র ভান্ডারও আমরা নিতে পারতাম, কিন্তু আচ্ছা। ভান্ডারে ভুল হয়ে গেল। অবশ্য এক সময়ে মূর্ধন্য 9 ড দিয়ে লেখা হতো। বলার চেষ্টা করেছো, কিন্তু এটা আমরা নিতে পারছি না, তার মানে 5 নম্বর পাচ্ছ তুমি এই বিভাগ থেকে। এরপর আসছি জাহিন, তোমার কাছে। তুমি বিভাগ নির্বাচন করো। আমি কবিতা বিভাগ থেকে প্রশ্ন দিতে তুমি যাচ্ছি। কবিতা বিভাগ থেকে প্রশ্ন চাও। কবিতা এখনো খোলা আছে। কবিতা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। জসিমউদ্দিনের মৃত্যু কত সালে? 1903, 76, 2003, 1978। ঘ 1978। তুমি বলেছো 1978। চ্যালেঞ্জ করছো সাফওয়ান। 1976। তুমি বলেছো খ 1976। আচ্ছা, উত্তর দেখে নি। সাফওয়ান, এবারে কিন্তু চ্যালেঞ্জ করে আর কোনো ভুল করনি, তোমার ঝুলিতে এসেছে 5। আর জাহিন, তোমার কোনো নম্বর কাটা যায়নি, কারণ এটি আমার পছন্দ। তোমার জন্য আরো একটি প্রশ্ন আসছে পর্দায়। রামগরুরের ছানা কবিতার রচয়িতাকে? সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার রায়, সুফিয়া কামাল, কুসুম কুমারী দাস। খ সুকুমার রায়। তুমি বলেছো খ সুকুমার রায়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? সাফওয়ান, তুমি তো চ্যালেঞ্জ করাই পারদর্শী, করে ফেলো। করছো না? ঠিক আছে, হাতে পা দেয়া যাবে না কিন্তু। হ্যাঁ, ফাঁদে পা দেয়া যাবে না। উত্তর দেখে নেই। ঠিক হয়েছে, অভিনন্দন জাহিন, চমৎকার ভাবে সঠিক উত্তর দিয়েছো। সুকুমার রায় ছড়া কি পারো একটা দুটো? রামগরুরের ছানা পারো? মুখস্থ ছিল এক সময়, এখন আর তেমন মনে নেই। একটা দুটো লাইন। গোফের আমি গোফের তুমি, গোফ দিয়ে যাই চেনা, মনে আছে? কিন্তু বাসার শোনো, আপনাকে ধন্যবাদ। প্রতিযোগীরা যেরকম মুখ গোমরা করে আছো, তোমাদেরকে দেখে আমাদের রামগরুরের ছানা কবিতাটা মনে পড়ছে। একটু হাসো তো বাবা, এত দুঃখ কিসের জীবনে? তাহলে একটু রামগরুরের ছানা হয়ে যাক। আমি তো পারি না। রামগরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা বললে বলে হাসবো না 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 না। এই তো, এইটা শুনেও হাসি পাচ্ছে না, সে কি? শুনলে বলে হাসবো না না। সবাই মরে ত্রাসে, ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে।
বাহ! প্রথমটুকু জানা ছিল, এটুকু কিন্তু স্যার জানা ছিল না। সাধারণত প্রথম 4 লাইনই আমরা জানি। আচ্ছা জাহিদ, তোমাকে শোনাতে বললাম, বাসা শুনিয়ে দিলেন, আমাদের বিচারক শুনিয়ে দিলেন, তুমিই শোনালে না। তো একটাই বলি, যেটাই বলেছিল গোফ চুরির কথাটাই। বলো। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কি সেটা জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে, আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটা করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। খুব মজার। সুন্দর। তবে এখানে তোমাকে ধরে তোলার কিন্তু কেউ নেই, নিজেকেই নিজের তুলে ধরতে হবে। জাহিন, জাহিন কত পাচ্ছে? 5 নম্বর। জাহিন পেয়েছে 5। তাহলে এবার চলে ওকে যাই। বড় 5 দিতে হবে। বড় যে কবিতা এবং ছড়া মুখস্থ করে রাখে আমি তাকে ভালোবাসি। ওকে আমরা বাংলার 5 দিচ্ছি। তাহলে জাহিন, তুমি পেয়ে যাচ্ছ এই বিভাগ থেকে খেলে 5 নম্বর, সাথে আনিসুল হকের কাছ থেকে ভালোবাসা। এবারে আমরা চলে যাচ্ছি ফারিহা, তোমার কাছে। ইতিহাস। ইতিহাস। চলো ইতিহাসে একটু চোখ বুলাই। তোমার জন্য প্রথম প্রশ্ন। বলতে হবে ঢাকায় মসলিনের শিল্পখ্যাতি বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে কোন যুগে? মৌর্য যুগ, সেন যুগ, মোগল যুগ, ব্রিটিশ যুগ, কোনটি? গ মোগল যুগ। গ মোগল যুগ বলছো তুমি। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। আমরা উত্তরটি দেখে নেই ঠিক আছে কিনা। ঠিক উত্তর ফারিহা, জিতে নিচ্ছ প্রথম প্রশ্নের জন্য 5 নম্বর। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। বলতে হবে 76-এর মনন্তর নামে পরিচিত ভয়াবহ যে দুর্ভিক্ষ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1770, 1776, 1876, 1943। ক ক 1770 বলছো। দেখি ঠিক আছে কিনা। 1770 ঠিক আছে, পেয়ে যাচ্ছ 10 নম্বর। সালটা তো খ্রিস্টাব্দে 1770। ব্যাপারটা হলো যদি আমরা বঙ্গাব্দ করি, বাংলা সাল করলে তখন কিন্তু হবে এটা 1176। ঠিক। চমৎকার একটি তথ্য দিয়েছেন আমাদের সম্মানিত বিচারক। আর এরই সাথে চলে যাচ্ছি শ্রাবণ তোমার কাছে। শ্রাবণ, তোমার কাছ থেকে আমাদের কিন্তু অনেক চাওয়া পাওয়া আছে, কারণ তুমি কিন্তু একটু এলোমেলো খেলছিলে। এবার সতর্কভাবে খেলো, বিভাগ নির্বাচন করো। আমি শব্দার্থ বিভাগ নির্বাচন করতে চাই। তুমি শব্দার্থ বিভাগ থেকে প্রশ্ন চাও। শব্দার্থ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। এই শব্দটির অর্থ কি? পারছো না? কেউ সুযোগটা কাজে লাগাতে চাও? লাগিয়ে ফেলো। কেউ চাও না? চাও না? আদ্রিক। যে পুরুষ হিংসা করে না। যে পুরুষ হিংসা করে না। আর কেউ হিংসা না করে একটা উত্তর দিতে চাও? চাও না? উত্তর দেখে নি। ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন। উত্তর ঠিক হয়েছে আদ্রিক। অভিনন্দন তোমাকে। শ্রাবণের কাছ থেকে 5 নম্বর নিজের ঝুলিতে এনেছো। আদ্রিক কিন্তু একটা ব্যাপার দারুণভাবে বাড়তি বলেছে, যে পুরুষ বলেছে, ফলে যদি আমরা একটা আকার দিয়ে দিতাম অনুসুয়া, তাহলে সেটা নারীর জন্য হয়ে যেত। তোমাকে 5-এর সাথে আর কত দেব? ওই যে ভালোবাসা। ভালোবাসা। হ্যাঁ। এরপরে শ্রাবণ, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। শ্রাবণ মানে কি? বাংলা মাসের নাম। এটা তো পারো, দেখি তো ওই প্রশ্নটা আছে কিনা। পরের প্রশ্ন আসছে পর্দায়। আকর, এই শব্দের অর্থ কি? ভান্ডার। বলেছো ভান্ডার। তোমাদের ভান্ডারে অন্য কোনো উত্তর আছে? নেই। উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন শ্রাবণ, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। শ্রাবণ, মনটা খুব খারাপ মনে হচ্ছে। শ্রাবণ ধারা আসবে না তো আবার? এই যে হাসি ঠিক আছে। শ্রাবণ নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান আছে, তুমি জানো? জি, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। আমার খুব পছন্দের গান। তুমি পারো গাইতে? সুর তেমন ভালো না। আমি আর তুমি গাই, দুজনই বেসুরে গাবো, কেউ কিছু মনে করবে না। চলো ভালো, চলো। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অধরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে, আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে,
ধন্যবাদ। দেখেছো বাসারকে আর যাই হোক বিশ্বাস করা যাবে না, তোমাকে বললো চলো আমি নিয়ে যাচ্ছি, তারপর মাঝপথে হাত ছেড়ে না, দিল। না, ওরকম না। শ্রাবণ যখন গাইতে শুরু করলো কিছুটা হলেও সুর ছিল, আমি চিন্তা করলাম এটাও আমি মেলাতে পারবো না, দরকার নেই বরং নষ্ট না করে। হ্যাঁ, ধন্যবাদ গাইছে শ্রাবণ। ভালো করে। এবারে চলে যাই আমাদের শেষ প্রতিযোগী, আর একজন মাত্র বাকি আছে। সাফওয়ান, তোমার জন্য আমাদের বিভাগগুলো দেখিয়ে দিচ্ছি পর্দায়, তুমি কি বেছে নিতে চাও? সাহিত্য। সাহিত্য বেছে নিচ্ছ। সাহিত্য থেকে দেখি তোমার জন্য প্রথম প্রশ্ন কি থাকছে। বলতে হবে টপ্পা কিসের নাম? কবিতা, গান, বাদ্যযন্ত্র নাকি নাটক? খ গান। গান ঠিক আছে কিনা চলো দেখে নেই তাহলে। গান একেবারে ঠিক উত্তর। চলো তোমার জন্য সাহিত্য থেকে আমাদের দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখে নেই। বাংলা সাহিত্যের প্রথম নারী ঔপন্যাসিক কে? সারদা দেবী, স্বর্ণকুমারী দেবী, চন্দ্রাবতী, বেগম রোকেয়া। চারটি সম্ভাব্য উত্তর আছে, ঠিক উত্তরটি কি হবে? খ স্বর্ণকুমারী দেবী। বলছো খ স্বর্ণকুমারী দেবী। কেউ চ্যালেঞ্জ করতে চাও? আদ্রিক। গ চন্দ্রাবতী। গ চন্দ্রাবতী বলছো, চ্যালেঞ্জ করে আদ্রিক। দেখা যাক কোনটি ঠিক হয়েছে। স্বর্ণকুমারী দেবী ঠিক উত্তর। সাফওয়ান তোমার নম্বরটি নেয়ার চেষ্টা করেছিল আদ্রিক, কিন্তু সফল হয়নি। তুমি পাচ্ছ 5 নম্বর, কিন্তু আদ্রিক চ্যালেঞ্জ করে ভুল উত্তর দেওয়ার জন্য আমাদের কেটে নিতে হচ্ছে 3 নম্বর। দুঃখিত। সবাই কিন্তু দারুণ খেলেছে, আমার পছন্দ নিজের পছন্দ মতো খেলেছে। কেউ বেশ ভালো করেছো, কেউ একটু ভালো করেছো, তবে দিন শেষে বলবো সবাই ভালো করেছে। একটা হাততালি হয়ে যাক সবার জন্য। এরই সাথে আমার পছন্দ এই খেলার সাথে সাথে সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর যেমনটি বলি, বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায়। স্বাগত সবাইকে বিরতির পর ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। এবারে ফল ঘোষণা করছেন সম্মানিত বিচারক তারিক মঞ্জুর। যার যার পছন্দের বিভাগে নম্বর যোগ করার পরে যেটা হচ্ছে জানাচ্ছি। সরকার আহমদ সাফওয়ান 12 যোগ হয়েছে, তোমার নম্বর এখন 32। ফারজানা আক্তার ফারিহা এই পর্বে 10 যোগ হয়ে 27। তাকওয়া ইসলাম হিয়া 5 যোগ হয়ে 42। শ্রেয়ান মজুমদার আদ্রিক তোমার 12 যোগ হয়ে 37। মাইশা 10 যোগ হয়েছে, সব মিলিয়ে 50। হাতের ডান পাশে সারা জান্নাত নওরিন 5 যোগ হয়ে 40। মুশফিকুল আলম অয়ন কোনো নম্বর নতুন করে যোগ হয়নি, তোমারও নম্বর 40। রাতুল মণ্ডল 10 যোগ হয়ে এখন নম্বর 60। আহবাব জুলকিফল জাহিন 5 যোগ হয়ে 34। আল ফারিক খান শ্রাবণ 10 যোগ হয়ে এখন তোমার নম্বর 24। একে একে তোমাদের ফল জেনে গেছো এবং কিছুটা হলেও বুঝতে পারছো খেলা কোন দিকে যাচ্ছে। কিন্তু এই খেলার একটা মজা আছে, খেলা শেষ হইয়াও শেষ হতে চাই না, কারণ এরপরে একটা মজার খেলা আছে, যেই খেলাটির নাম প্রশ্নঝড়, যেখানে ঝড়ের গতিতে প্রশ্ন আসবে আর ঝড়ের গতিতে নম্বরগুলো কিন্তু নিজের করে নেয়ার সুযোগ থাকে। আর যে কোনো মুহূর্তে পাশা কিন্তু উল্টে যেতে পারে। কে কে ভাবছো আজকে এখানেই শেষ, বাড়ি চলে যেতে হবে, এরকম কেউ আছো? কেউ কেউ কি বাড়ি যাওয়ার টিকিট কেটে রেখেছো, ফিরতি টিকিটটা? কেউ কেউ কিন্তু হাসছে। আচ্ছা, বাড়ি যাবার টিকিট কে কে কেটে রেখেছো? হাত তোলো দেখি। চিন্তামগ্ন হিয়া, তুমি বাড়ি যাবার টিকিট কেটে রেখেছো নাকি? আমরা কিন্তু সব খবর পেয়ে যাই। হিয়া হাসছে, হিয়া এই মুহূর্তে খুবই চিন্তিত। মৌনতাই সম্মতির লক্ষণ। সে শুধু ভাবছে আর কিছু বলবেন না, খেলা খেলি চলুন, আমি জানতে চাই আমি কেমন করছি, তাই তো? বাসার বলেই দিয়েছেন যে আমরা এখন প্রশ্ন ঝড় খেলবো। আর এখানে তোমরা 10 জন আছো, 6 জনকে কিন্তু বিদায় জানাতে হবে। মাত্র 4 জন সুযোগ পাবে আমাদের সাথে সেরা 20 খেলার জন্য, ঠিক আছে? 16 জন প্রতিযোগী কিন্তু
ইতিমধ্যে অপেক্ষা করছেন তোমাদের জন্য। আর মাত্র 4 জনকে আমরা খুঁজছি যাদেরকে নিয়ে পরিপূর্ণ হবে আমাদের সেরা 20-এর ঘর। তাহলে দেখি সেই 4 জন কে কে হতে যাচ্ছে। প্রশ্ন ঝড় ধেয়ে আসছে তোমাদের দিকে, প্রস্তুত হয়ে নাও। নিয়মটা একটু জানিয়ে দিচ্ছি। প্রশ্ন ঝড়ে আমরা 2 জন দেখতেই পাচ্ছ, আমাদের হাতে প্রশ্ন আছে, আমরা একে একে প্রশ্ন করব। তোমরা যে সঠিক উত্তরটি পারবে, ঘন্টা বাজাবে, তার কাছে আমরা চলে যাব, উত্তরটি জানিয়ে দেবে। যদি কেউ ভুল করে ফেলো তাহলে বাকি বন্ধুরা চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছ, কিন্তু সতর্ক থাকতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো ভুল করে ফেললে 3 নম্বর কাটা যাবে। তাহলে শুরু করছি আমাদের চতুর্থ খেলা। ঝড়ের গতিতে শুরু হচ্ছে প্রশ্ন ঝড়। প্রথম প্রশ্ন, বাংলার মিল্টন কোন লেখকের উপাধি? ঘন্টা বাজিয়েছো সারা। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উত্তর ঠিক হয়েছে। ঠিক উত্তর দিয়ে 5 নম্বর জিতে নিচ্ছ সারা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন? রাতুল। ব্রহ্মবন্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ঠিক উত্তর পেয়ে যাচ্ছ 5 নম্বর। সারা, রাতুল দুজনেই কিন্তু একটি একটি করে সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে। আর তৃতীয় বারের মতো প্রশ্ন আসছে ঝড়ের গতিতে তোমাদের জন্য। রিক্তের বেদন কোন ধরনের রচনা? ঘন্টা বাজিয়েছো আদ্রিক। কাব্যগ্রন্থ। তুমি বলেছো কাব্যগ্রন্থ। চ্যালেঞ্জ করতে চাও সাফওয়ান? গল্পগ্রন্থ। তুমি বলেছো গল্পগ্রন্থ। গল্পগ্রন্থ সঠিক হয়েছে। আদ্রিক ভুল হয়ে গেল, কাটা গেছে 3 আর সাফওয়ান পেয়েছো 5। পরের প্রশ্ন, দিনের অপর ভাগকে এক কথায় কি বলে? রাতুল আবারও। অপরাহ্ন। অপরাহ্ন। কেউ চ্যালেঞ্জ করতে চাও না? অপরাহ্ন ঠিক উত্তর, পেয়ে যাচ্ছ 5 নম্বর। এরপরের প্রশ্ন, কাক নিদ্রা শব্দটির অর্থ কি? ঘন্টা বাজিয়েছো আদ্রিক। অল্প ঘুম। অল্প ঘুম। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। তোমার উত্তর ঠিক হয়েছে আদ্রিক, অভিনন্দন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বলতে হবে বাংলা সাহিত্যে মধ্যযুগের সূচনা ধরা হয় কত সাল থেকে? 1200 থেকে 1310। কত সাল থেকে? একটি সাল বলো। চ্যালেঞ্জ করছো শ্রাবণ। 1201 থেকে 1800। 1201 থেকে 1800, একটু গোলমেলে হয়ে গেছি। উত্তর 1201, পেয়ে যাচ্ছ 5 নম্বর। শ্রাবণ। অয়ন, কাটা যাচ্ছে 3 নম্বর। প্রথম মুসলমান কবির নাম কি? শাহ মোহাম্মদ সগীর। উত্তর ঠিক হয়েছে, 5 নম্বর। এবার কিন্তু অয়ন আর ভুল করনি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বলতে হবে পদ্মাবতী কাব্য কার রচনা? আলাওল। আলাওল, একেবারে ঠিক উত্তর দিয়েছে অয়ন। আবারও 5 নম্বর যুক্ত হচ্ছে তোমার ঝুলিতে। অনেক অনেক অভিনন্দন অয়ন তোমাকে। পরের প্রশ্ন আসছে, প্রস্তুত হয়ে নাও। বাকিরা সতর্কভাবে খেলবে, একে একে সুযোগগুলো কিন্তু তোমাদের সামনে থেকে চলে যাচ্ছে। রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে? মুনির চৌধুরী। মুনির চৌধুরী, উত্তর একেবারে ঠিক হয়েছে, 5 নম্বর। অভিনন্দন। এবং এরই সাথে সাথে 9টি প্রশ্ন কিন্তু শেষ। 10 নম্বর প্রশ্ন, দেওয়ানা মদিনা পালাটি কার বানানো? মনসুর বয়াতি। মনসুর বয়াতি, ঠিক উত্তর। ঠিক উত্তর দিয়ে 5 নম্বর। হিয়া, তোমার জন্য চলে যাচ্ছে। এবারে কিন্তু পরের প্রশ্ন আসছে, চলিত রীতির প্রথম পত্রিকা কোনটি? সারা, চ্যালেঞ্জ করো। শ্রাবণ। সবুজ পত্র। উত্তর ঠিক হয়েছে, অভিনন্দন। তোমার ঝুলিতে গেছে 5। সারা উত্তর দিতে পারোনি, কাটা গেছে 3। আর একটি মাত্র প্রশ্ন বাকি আছে বন্ধুরা তোমাদের জন্য। বলতে হবে বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ রয়েছে কয়টি? যৌগিক না, 2টি। যৌগিক না, যৌগিক স্বরবর্ণ। হ্যাঁ, যৌগিক স্বরধ্বনি বলছেন না? হ্যাঁ। 2টা বর্ণই, আর কোনো বর্ণ নাই। ওগুলা বর্ণ না। ওকার। হ্যাঁ বল। 2টি। বলো, আরো বলো। 2টি। কি কি বলো? মানে ওইকার আর ঔকার। ওই আর ও। হ্যাঁ হ্যাঁ, আর কিছু নাই। হ্যাঁ যৌগিক। তোর সাথে মজা করছি। ঠিক হয়েছে, উত্তর 2টি, পেয়ে যাচ্ছ 5 নম্বর। বেচারা অবশেষে ঘন্টা বাজাতে পেরেছে। এই হিয়ার জন্য দাঁড়ানোর জায়গা, ঘন্টা, এগুলো কিন্তু বিশেষ করে তৈরি করতে হবে। যেখানে দাঁড়াচ্ছে, যা বাড়ি দিচ্ছে, মোটামুটি সর্বশক্তি দিক, খুবই ভালো। মানে এই খেলার মধ্যে প্রাণ এনে দিয়েছে। একদমই তাই। একজন আনিসুল হক ছিলেন, আরেকজন যুক্ত হয়েছেন হিয়া। এবং আমরা কিন্তু বলতে চাই, হিয়ার যে চাঞ্চল্য আমার মধ্যেও ভর করছে। আমি কিন্তু এর মধ্যে বকাও খেয়েছি যে আমিও খুব
চঞ্চল হয়ে গেছে, একটু থামতে হবে। একেবারে প্রশ্ন ঝড়গুলো তোমরা ঝড়ের গতিতে মোকাবেলা করেছো, অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে। আর এই খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে সেটি জানতে চাই, তবে সেটি বিরতির পর। আমরা নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, হয়ে যাক বিরতিতে ইস্পাহানি মির্জাপুরের মজাদার চায়ের চুমুক। ফিরে আসছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে, আমরা বলছি বাংলায় জাগি ভরপুর। এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ। বিরতির পরে আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে, এবং সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তে, যেখানে আমাদের হাতে চূড়ান্ত ফল এসে পৌঁছে গেছে। এই আমি এখন কবিতা আবৃত্তি করছি, আপনারা সবাই আমাকে ক্যামেরাতে ধরেন। হ্যাঁ, ক্যামেরা রোল হচ্ছে, রোল হচ্ছে। হ্যাঁ, অবনী বাড়ি আছো, এটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। অবনী বাড়ি আছো, দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের করা নাড়া। অবনী বাড়ি আছো, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাং মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো, আধে কলিন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের করা নাড়া। অবনী বাড়ি আছো। ধন্যবাদ। ছোট্ট করে ধন্যবাদ দিয়ে রাখি আমাদের পোশাক সহযোগী রং বাংলাদেশকে। এবার আর কিছু নয়, শুধু ফল জানার পালা। কে কেমন করলে 4 জন যাবে সেরা 20-এ, 6 জন আমাদেরকে বিদায় জানিয়ে চলে যেতে হবে আজকে। কিন্তু তারা কারা? আজকে একটু ভিন্নভাবে করতে চাই এটা। আমরা 3 জনকে ডাকবো, এর মধ্যে 2 জন থাকছো না আর 1 জন থাকছো, মানে যাচ্ছো সেরা 20-এ। কে হচ্ছে প্রথম 3 জন? ঠিক আছে, তাহলে আমার পাশে এসে দাঁড়াবে এই মুহূর্তে ফারিহা, শ্রাবণ, রাতুল। তুমি চলে এসো। শ্রাবণ, ফারিহা এবং রাতুল চলে এসেছে। এই 3 জনের মধ্যে 1 জন যেতে পারছো সেরা 20-এ, বাকি 2 জন পারছো না। শুরু থেকে খুব চমৎকার গতিতে, ক্ষিপ্রতার সাথে, দক্ষতার সাথে, ধীর স্থির ভাবে ভালো খেলে চলেছো রাতুল। তুমি আজকে আমাদের সাথে সেরা 20-এ যুক্ত হচ্ছ। অভিনন্দন রাতুল মণ্ডল। এটা খুব সহজ ছিল আসলে বোঝাটা, কারণ রাতুল প্রথম থেকেই ভালো খেলছো। অভিনন্দন, সেরা 20-এ জায়গা করে নিয়েছো আমাদের সাথে। তোমার জন্য আরেকটি ঘোষণা আছে, তুমি আজকে সব থেকে বেশি নম্বর পেয়েছো। সেটা কত? সেই নম্বরটি হচ্ছে 7-এর পিঠে 5, 75। সর্বোচ্চ নম্বর সম্ভবত আমাদের এই রাউন্ডে, এত নম্বর আর কেউ পায়নি। রাতুল, তুমি আপাতত তোমার জায়গায় অপেক্ষা করো, আমরা পরবর্তীতে আবার ডেকে নিচ্ছি। এবারে 3 জন বন্ধুকে ডেকে নিচ্ছি আমার দুপাশে আসবার জন্য, অয়ন, সারা এবং আদ্রিক। এই 3 বন্ধু থেকে 1 জনকে রেখে দিতে পারবো, আর 2 জনকে আজকে বিদায় জানাতে হবে। যে বন্ধুকে রেখে দিতে পারবো তার প্রাপ্ত নম্বর 4-এর পিঠে 7, 47। আর যে 2 জন বন্ধুকে আজকে নিয়ে যেতে পারছি না, তাদের মধ্যে সারা তুমি পেয়েছো 42, আর আদ্রিক তুমি পেয়েছো 39। মাত্র 5 নম্বরের ব্যবধানে অয়ন তুমি কিন্তু এগিয়ে গেলে, যুক্ত হলে সেরা 20-এ। অভিনন্দন অয়ন তোমাকে। অয়ন, অভিনন্দন। অয়ন, তুমি তোমার নির্ধারিত জায়গায় অপেক্ষা করো, আমরা পরবর্তীতে আবার ডেকে নিচ্ছি। আমার হাতে বাকি রয়ে গেছে 4 বন্ধু। এই 4 বন্ধু থেকে 2 বন্ধুকে নিতে পারবো, আর 2 বন্ধুকে আজকে বিদায় জানাতে হবে। আমার হাতে আছে জাহিন, সাফওয়ান, মায়েশা এবং হিয়া। জাহিন তুমি পেয়েছো 34, সাফওয়ান পেয়েছে 37, মাইশা পেয়েছে 50, আর হিয়া পেয়েছে 52। সুতরাং সাফওয়ান, জাহিন আমার দুপাশে চলে আসবে, আর তোমাদের জায়গাতে থেকে যাচ্ছ হিয়া এবং মাইশা। অভিনন্দন তোমাদের দুজনকে। এবারে আমাদের যে বন্ধুরা বিদায় নিচ্ছে আজকে, একে একে এগিয়ে যাবে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে আশীর্বাদ এবং পুরস্কার।
দুপাশে চলে এসো, অয়ন, রাতুল, হিয়া, মাইশা। আমাদের দুপাশ থেকে দুজন করে মোট 4 জনকে আমরা পেয়ে গেছি, শেষ 4 জন যাদের অপেক্ষায় আমরা সবাই ছিলাম। সেরা 20 কারা কারা খেলবে সেটি জানার জন্য এই 4 সংখ্যা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে পূর্ণ হয়েছে আমাদের সেরা 20-এর ঘর। আগামী পর্বে যখন আমরা ফিরে আসছি তখন আমাদের সাথে থাকবে সেরা 20 বাংলাবিদ। নিত্য নতুন খেলায় মেতে উঠবো, বাংলাকে জানার চেষ্টা করব, আর বারবার বলতে থাকবো বাংলায় জাগি ভরপুর।